হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ডিশ নিয়ে এসেছি, যেটা স্বাদে গন্ধে অতুলনীয় এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই ঐতিহ্য, বাঙালির অথেন্টিক একটা ডিশ, ইলিশ মাছের দম বিরিয়ানি। ভীষণ ইউনিক একটা ডিশ বলা যেতে পারে। চলো দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি। এখানে আমি 340 গ্রামের মতো একটা ইলিশ মাছ নিয়েছি। হালকা করে মাছটাকে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়া যায় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ গুঁড়ো আর সামান্য অল্প নুন দিয়ে ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি বাসমতি চাল। 4 জনের মতো করে আমি বিরিয়ানিটা বানাবো, সেই অনুযায়ী চাল নিয়েছি। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে একটা হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প সাদা তেল, 2 চা চামচের মতো লেবুর রস আর নুন দিয়েছি। এবার কিছু গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আছে জায়ফল, জয়িত্রী আর এলাচ, দারচিনি। এখানে আমার লাগছে কারি পাতা, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা নিয়েছি আমি বেরেস্তা করব। আর নিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা বানাবো। এখানে আমি 4 চামচের মতো টক দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য অল্প গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার প্রতিটা মশলা ভালো করে একসাথে মিশিয়ে আমি রেখে দেব। দেখুন মশলাটা কতটা স্মুথ হয়েছে। এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি। এই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নেব। একদম লাল লাল করে কিন্তু ভাজবো না, একদম হালকা ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। সে একই তেলে এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু একটু ভাজতে হবে। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে।
মশলাটা ভাজা হয়ে গেছে। এবার টক দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেব। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে খানিকক্ষণ ভাজবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এই ভাজা মশলাটার মধ্যে এক এক করে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। বেশিক্ষণ রাখবো না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এবার দেখে নেওয়া যাক মাছগুলোর কী অবস্থা। এই দেখুন কি সুন্দর করে টকবক করে ফুটছে। এবার একদম হালকাভাবে মাছগুলো খুব সাবধানে এক এক করে তুলে নেব। এবার আসছে বিরিয়ানির লাস্ট স্টেপ। এবার দেখাবো কি করে লেয়ারিং করব। এখানে আমি প্রথমে বেশ খানিকটা ভাত ছড়িয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলোকে সাজিয়ে দেব। তারপর এখানে আমি ইলিশ মাছ ভেজে রেখে যে মশলাটা ছিল না, ওই মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তারপর এখানে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা বেরেস্তা। তার সাথে দিয়ে দিলাম সামান্য অল্প কেওড়া ওয়াটার। এবার আরেকটা লেয়ারিং করব। এর মধ্যে দিয়ে দেব আবার বাকি কিছুটা মশলা। এই মশলাটার উপর আবারও ভাতের একটা লেয়ারিং করে নেব, অর্থাৎ আমাদের টোটাল 3টে লেয়ার হয়েছে। এবার এর মধ্যে বাকি যে বেরেস্তাটুকু আছে পুরোটা দিয়ে দেব।
আর দেব 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এবার বেশ সাবধানে ইলিশ মাছগুলো এক এক করে ছড়িয়ে দেব। মাছগুলো ছড়ানো হয়ে গেলে যে থালে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই গ্রেভিটা এখানে দিয়ে দেব। তাহলে ইলিশ মাছের যে একটা আলাদা গন্ধ আছে সেটা বিরিয়ানির মধ্যে ঢুকে যাবে। এবার এখানে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। আর দিলাম কিছু কারি পাতা। বিরিয়ানিটাকে লেয়ারিং করার সময় ভাতগুলোকে কিন্তু কখনো চেপে দেবেন না, ভাতটাকে একদম হালকাভাবে ছড়িয়ে দিবেন। এখানে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি একদম লো স্টিমে। এবার বিরিয়ানি পট এই তাওয়াটার উপর বসিয়ে দিলাম। রেডি হয়ে গেল গরমা গরম ইলিশের দম বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা জুসি লাগছে। এবার একটা ডিশে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। এই ডিশটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেটের জন্য। চলুন আজকের মতো আমি বিরিয়ানিটাকে ট্রাই করি। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে।